দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল তো বাচ্চা নিয়ে বাকি সব কাজ শেষ করে দিয়েছি। তারপরে এই যে এটা দুপুরবেলা কেটেছি, এই যে কাঁঠাল বীজ, কাঁকরোল, পুঁই শাক, গাজর, ছোলা কচু, আর দিয়েছি পটল। এই যে পটল, তাই গেল পটল, যে পটল আর দিব 2-3টা মতো আলু। যে কোনো ঘান্টতে আলুটা না দিলে না ভালো লাগে না, মানে অল্প হলে কিছু আলু দিলে আলুগুলো না তাড়াতাড়ি কেন জানি নষ্ট হয়ে যায়। এই যে কয়েকদিন হলো নিয়ে আসছে বাবা একটা বস্তা, অর্ধেকের বেশি তো পচে শেষ, আরও বেঁচে গেছে। এগুলো মনে হয় তিনটা মতো আলু দিব, ব্যাস রেডি। এখন ডালটা বসিয়ে দিব প্রেসারে, বসিয়ে দিয়ে এই ঘান্টুটা রান্না করবো। আর আজকে যা গরম পড়েছে আর বলো না, এটা কি রোদ্দুর, অনেকগুলো কাজ রোদ্দুর উঠছে। ওইখানে বসিয়ে দিয়েছি গ্যাসে, এদিকে ভাত বসাই দিয়েছি। ভাত ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে। এই অল্প একটু ঘুমিয়ে ও উঠে যাবে, তারপর তো ওকে নিয়ে জানো সারাদিন কেমন করে আমার কাটে। ভালো লাগবে। তারপরে এদিকে ও উঠে গেছে, ওকে নিয়ে এসে ওর পটিতে বসাই দিয়ে ওকে বাটিতে করে ঝুড়ি দিয়েছি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা মার পাশে নিয়ে যে কোণে রেখে দিলাম। তারপরে এদিকে এই যে উনানটা ধরাচ্ছি, উনানটা ধরিয়ে উনানে আর কি সবজিটা রান্না করব। অনেকক্ষণ ধরে উনানটা ধরতেই চাচ্ছিল না, তারপরে যে তাড়াহুড়ো করে উনানটা ধরিয়ে এখানে রান্না করব। তার মধ্যে তো জানো আজকে বলছে প্রচুর গরম, তো এখানে এই যে ইয়েতে করে কয়টা কাঠের গুঁড়া নিয়ে এসে দিয়ে সবজিটা ধুতে গেলাম। আর মালাটা গলার মধ্যে না কেমন কামড়াচ্ছিল, তাই এই যে ছেলেকে খুলে দিলাম, ও হাতে নিয়ে খেলতেছে। তারপর এখানে উনানটা বসিয়ে দিয়ে এই যে রান্নাটা সেরে নেব। আর এখন মনে হয় যে এই রান্না সেই কবে থেকে রান্না করি আর আজ পর্যন্ত চলছে, জানি না কবে রান্নার থেকে মানে ছুটি পাবো। মনে হয় যদি কেউ এক দিন রান্না করে খাওয়ায় না, খুব ভালো লাগে, কিন্তু সেই ভাগ্য কি আর আমার আছে? এদিকে এই যে উনান ধরে গেছে, আর তারপর খাওয়া দাওয়া করে সেরে এই যে বিকেলবেলা এটা আরও স্নান করে নিয়েছি একবার। আমার চা, ও পারে না উনান বানাইতে, তো অনেকদিন ধরে বলছিল যে আমাকে একটু উনান বানিয়ে দিস, তোর হাতের উনানটা খুব ভালো হয়। ওকে উনান বানিয়ে দিয়েছি। আমি করতে পারবো না, তুমি করো, তুমি করো, আমার ছেলে দেখো, তুমি করো, তুমি করো। কুলার চলছে, হচ্ছে না, তাও ওর ওই যে হাত দিয়ে হাওয়া করতে লাগবে। বালিশে বসে তো মানুষ হাওয়া করে, করো হাওয়া করো, শোনা বাচ্চা হাওয়া করো। আমার শোনে না, হাওয়া করতে করতে মায়েরও দেয় বা কাছে।
এদিকে এই যে কুলার চলছে। হাওয়া দাও তুমি। তোমাকে জানি গরম লাগছে খুব, হাওয়া দাও। কেন একাই একাই কেন মাছ দিতেছ? তারপরে দিকে সন্ধ্যাবেলা বর নিয়ে এসেছে মানে মাংস, চিকেন। ওইটা এখন এদিকে গ্যাসে রান্না করব। তো ওনাকে আজকে মানে মিশাল দিতে বলছে, তো মিশালটা সেভাবে শিখে নাই। তা ওকে বললাম যে পটল দিব, বলে হ্যাঁ দাও দাও। পটলটা তাই এখানে ভেজে নিচ্ছি। আগে পটলটা ভেজে নিয়ে তারপরে দিকে মাংসটা বসিয়ে দিব। এদিকে বেটে নিয়েছি আদা রসুন গরম মশলা, আর এই যে মাংসটা দিয়ে দিয়েছি পেঁয়াজ লবণ দিয়ে কিছুক্ষণ দিয়ে যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে এখন ভেজে নেব। তো এই যে কষিয়ে নিচ্ছি। আর তারপর কষানো শেষ হলে যে ঝোলের জন্য জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে। বেশি যদিও একটা ঝোল রাখবো না। তারপরে ফাইনালি আমার মাংসটা হয়ে গেল। জানি না কেমন হয়েছে, তবে আমার বর তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি নতুন হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে।